হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমার একটা নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো এটা আমার বাড়ি নয়, ঘুরতে এসেছি একটা বান্ধবীর বাড়ি। কালকে এসেছিলাম, আজকে দ্বিতীয় দিন। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে এখন বাজে হচ্ছে 9:45। সকালে উঠে ব্রাশ করে নিচ থেকে জল তুলে নিয়েছি, কারণ বান্ধবীর ঘরটা হচ্ছে ওদের দোতলায়, আর জলের প্রেশার যদি না থাকে তাহলে ওপরে জল ওঠে না। তো সেই জন্য ব্রাশ করতে গিয়ে সবাই এক এক বালতি করে জল ওপরে তুলে নিয়েছি। আর চা খাওয়া হয়ে গেছে। এবার চলো দেখি দিই কে কী করছে। ঠিক আছে, দেখো এই যে এখানে কল, এখানে বাসন মাজা, এখানে জল ওঠেনি, সেই জন্য এগুলো সব জড়ো করা আছে। এগুলো সব নিচে যাওয়া হবে বাসন মাজার জন্য। আর বোতলগুলো পরিষ্কার করে এনে ওই যে জল রাখা আছে জারে, ওই জলটা ভরা হবে। এখনও ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়নি। এই যে এরা কাজ করছে, ওটা হচ্ছে শতাব্দী রানী আর এটা শম্পা রানী। আর সব বাচ্চাগুলো গেছে দোকানে। এই ঘরটা রিনা আগেই পরিষ্কার করে নিয়েছে। এই ঘরে রাতে হচ্ছে দাদা, রিনা আর বাবু ঘুমিয়েছিল। আর এই ঘরে হচ্ছে ওপরে সব বাচ্চা কটা ঘুমিয়েছিল আর নিচে আমরা 3জন ঘুমিয়েছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এটা রিনার হচ্ছে বারান্দাটা, আর রিনার রান্নাঘর হচ্ছে এই যে। রিনা এখন রান্না করছে, ব্যস্ত মানুষ। এখানে চিকেন রান্না হয়ে গেছে, ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কি করছিস ওটা? আলু ভাজা, আলু তরকারি আর ঢেঁড়স চচ্চড়ি। এই যে আলু ভাজা, এটা ঢেঁড়স চচ্চড়ি হবে। আর ওটা হচ্ছে মাছের ডিম দিয়ে ভাজছে। আর চলো তোমাদের ডিনার ঘরটাকে দেখিয়ে দিই প্রথম থেকে। ঠিক আছে, ওইটা উল্টো দিক হবে। এই দেখো, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে এসে এই যে এখান থেকে গেট আছে, ওই যে নিচে, ওখান থেকে হচ্ছে ঢুকে এই যে সিঁড়ি দিয়ে ওপরে আসতে হবে। আর আসতে গিয়ে এই দেখো এখানে একটা ঠাকুর ঘর রয়েছে রিনার। আর এই যে ছোট্ট একটা ছাদ রয়েছে, ছাদে অনেক রকমের গাছ লাগানো আছে। আর আছে বড় একটা আম গাছ, এই দেখো আম গাছ, নিম গাছ। এই দেখো আম হয়েছে, কালকে সবাই একটা করে আম পেড়েছে। এই দেখো হিমসাগর আম। এই যে এটা ছোট ছাদ। এই যে সকালে বললাম না জল তুলেছি, জল তুলে এখানে রাখা আছে। বাথরুম পরিষ্কার হবে, তারপরে বাথরুমে ঢোকানো হবে। এবার ছাদ থেকে ঢুকে এই যে বারান্দা শুরু, এই যে বাথরুম ডান সাইডটা, বাথরুমের পাশে এই যে রান্নাঘর, রান্না করছে রিনা। রান্নাঘরের সোজাসুজি আছে একটা বেডরুম। এই যে সব আমাদের ব্যাগপত্র। এসে এই যে বারান্দাটা, আর এ পাশে একটা ঘর রয়েছে। ঝটপট কাজ হয়ে গেছে ওদের, দেখো কি সুন্দর গুছিয়ে দিয়েছে। তো চলো পরে কথা হবে, ঠিক আছে? দাঁড়াও তোমাদের একবার চারি সাইডটা দেখিয়ে দিয়ে। দেখো এই একটা আম গাছ, আর দেখো চারিদিকে পুরো গ্রিল দেওয়া, তো পুরো হাওয়া ঢুকছে। এই যে রাস্তাটা,
ওই যে সবাই চলে এসেছে দোকান থেকে। এই যে আয়ুষী, ওই যে দেবস্মিতা, আর কই ওরা তিন্নিটা ভেতরে ওই যে রিবু। ও রিবু, দোকান গেছিলে? আমার জন্য কি এনেছো? তেঁতুল নজেস। তেঁতুল দে ওকে, দে না ওটো, উঠি দেবো, আমি উঠি দেবো, ওটো উঠ। এ তুই খেয়ে নিয়েছিস তেঁতুল লজেস? খেয়ে নিয়েছিস? হ্যাঁ, কাকে? তোকে? সকালের টিফিন লুচি আর আলু চচ্চড়ি। কিসে করে জল এনেছি দেখো। সকালের টিফিন খাচ্ছে, আর এদিকে আমি লুচি বেলছিলাম, হ্যাঁ দেখো এখানে, আর শতাব্দী লুচি ভাজছে। শম্পা কেচে কুচে বোতল ধুয়ে এসে বসে ফোনে কি শুনছে। ছানার জিলিপি টিফিনে, লুচি আলু চচ্চড়ির সঙ্গে ছানার জিলিপি। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু শতাব্দীর মাছের ঝোলটা আমি করব। এই যা, সরে যা মানুষ, সরে যা সরে যা। অরিবু মিষ্টি দেবো? ও নীলাঙ্ক, আই এম তোষানি। আমি এখন তেল মাখছি। এখন কি করবি? এখন সবার চান করার পালা। তুই খোল মা। আর আমি রান্না করতে যাবো। ওই একজন দাঁড়িয়ে আছে, চান করবে। চান করবি তো তুই? তুই এখানে বস, তোর বালতিতে বস। কে? আমি তো কালকে বলেছি গ্যাসটা, হ্যাঁ ওই তারের জাল হলে, তারের জাল হলে ভালো হতো, তারের জাল নেই। এই যে 2 পিস মাছ ভেজে নিয়েছি, আলু দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে ঝোল করছি। আর ওদিকে বাচ্চারা স্নান করছে, রিনা শম্পা গেছে বাসন, এটো বাসন নিয়ে নিচে। এবার আমার এটা রান্না হয়ে গেলে ঘরটা মুছবে, গ্যাসটা মুছবে, আর স্নান করার পরে 4 জনে মিলে গল্প জুড়ে দেবো। শতাব্দী ঘর মুছতে গেছে।
এদের বাড়ি আছে পুরো ফ্রি মাইন্ডে হচ্ছে, সবাই আসে। কে কি বলবে, কে কি করবে, ওই ভয়টা আর নেই। কারণ দাদা অফিস বেরিয়ে গেছে সেই 7টায়, আর আসবে, আমরা বাড়ি চলে যাবো, তারপরে আসবে। মাঝে মধ্যে সব বন্ধুরা মিলে ঘুরতে এলে ভীষণ মজা হয়। দেখো পুরো নিজের বাড়ি মানে বাড়ি মনে করে রান্না করছি। শতাব্দী তো চিকেন খায় না, সেই জন্য ওর জন্য মাছের ঝোল। এই দেখো মাছের ঝোল রান্না কমপ্লিট। ওপর থেকে ধনে আর জিরে ভাজা করে ছড়িয়ে দিয়েছি। কত কাজ নিয়ে পড়েছে দুজনে। তুই কিছু পারবি না, সব রিনা পারবে। এ উনুনটা খুলে নিয়ে চলে আসবো রিনা। তো এই দেখো নিচে কত কষ্ট করে ওকে জল টেনে তুলতে হয়। এর পাম্প লাগানো নেই, পাম্প থাকলে আর এত অসুবিধা হয় না। বাসন মাজবে, কাচবে। এ দেখো রোদ্দুর। ওদের স্নান করা হয়ে গেছে, এবার আমরা স্নান করব। যাই। তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই খাবারের। ফাইনাল লুক, হ্যাঁ। এই যে ভাতের পরে আছে আলু ভাজা, এই যে চৌকো চৌকো করে। এই যে ডাল, এটা মাছের ঝোল, এটা ডিম দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে ভাজা, আর এই যে চিকেন। তো চলো, এই যে সবাই বসে গেছে ভাত খেতে। এখন বাজে 2টো। তো খেয়ে আবার বাড়ি যাবো, রেডি হয়ে নি। আলু, এতে কি আছে? এতে কি আছে? আলু ভাজা আর মা তুলে তুলে খেয়ে নিচ্ছিস? হবে না, হবে না। রেবু ভালো, ভালো ভালো। আমরা সবাই রেডি হয়ে গেছি। 5টা বাজে, 5টা 21-এ তো হচ্ছে ট্রেন আছে বাঁশবেড়িয়া দিয়ে। তো রেডি আমরা সবাই। এই দেখো, এই দেখো, বাই বাই। আর দেখা হবে না কারণ, হ্যাঁ দেখা হবে। এখন হুগলি থেকে না শনিবার, তখন আবার দেখিয়ে দেবে যে শতাব্দী চলে যাচ্ছে। তখন ভিড় থাকলে আমি কি করে ফোনটাকে বের করবো? শতাব্দী চলে গেল, দেখুন স্টেশনে গিয়ে নেবে বলে বলবো। তারপরে দেখ নাকে আমি বললাম তোকে যেতে হবে না, গরমের জন্য। যেখানে থাকলে এমনি গরমে পাগলা হয়ে যাবে, তার থেকে রাস্তায় থাকা ভালো। 5টা 6। কোথায় দেখলি? আমি যাই না, হেঁটে হেঁটে চলে এসেছি স্টেশন। এই যে ওখানে হাত ধরে ভিডিও দেখে হ্যাপি হলি। আচ্ছা একবার হ্যাপি হলি করে দিই। হ্যাপি হলি। শোনো বস, হ্যাঁ একটুখানি চ দেখি। ওড়না দেখতে যাচ্ছি, ওড়না। এইগুলো সুতির, তাই না? এটা সুতির। কত করে জিজ্ঞেস কর না। হ্যাঁ
এই হাওড়া যা। রোজ একঘেয়েমি জীবনের মধ্যে দিয়ে এরকম একটু ছোটোখাটো গেট টুগেদার রাখলে কিন্তু পুরো মুডটাই চেঞ্জ হয়ে যায়। এই দুটো দিন তো আমরা ভীষণ আনন্দ করে কাটালাম। তো দেখি পরের আবার গেট টুগেদার রাখবো শতাব্দীদের বাড়ি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ট্রেনটা ভালোই ফাঁকা ছিল। আর এদিকে দেখো তিন্নি যেতে যেতে ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কারণ মানা গিয়ে আবার পড়তে যাবে, তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। তো দেখো বিছনার কি অবস্থা করেছে। তো এখন বাজে দেখো 6:30। ওই দেখো মানা এখন হাত পা ধুয়ে জামা কাপড় পরে নোক, আমিও চেঞ্জ করে গাটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে পুজো দেবো। আর মানা 7টায় পড়তে যাবে, ও একটু বই পড়ে নোক, হোমওয়ার্কটা তো কমপ্লিট ছিল। তো চলো রাতে শুধু আলু সেদ্ধ ভাত করবো। আর দেখি মিঠির বাবা যদি যায় বলবো ধোকা আনতে, তো ধোকা দিয়ে আলু সেদ্ধ ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।